আসসালামু আলাইকুম। আপনি কি কুয়েতে নতুন আসছেন বা এসেছেন? তাহলে এই ৫টা ভুল কখনোই করবেন না। একজন নতুন কুয়েত প্রবাসী অহরহ এই ৫টা ভুল করে। আমিও এসে করেছিলাম। তাই আপনাদের বলব এই ৫টা ভুল কখনোই করবেন না। তো চলুন জেনে নেওয়া যাক সেই ৫টা ভুল কী, কী? তো ১ নম্বর ভুল হচ্ছে কুয়েতে আসার পরেই কিছু পাবলিক আছে যারা ঘুরতে বের হয়ে যায়। মানে কুয়েতে পা রাখতে পারে না, এসে বলে যে, "চল বন্ধু, ঘরের ভিতরে থাকতে তো আর ভালো লাগছে না, একটু ঘুরে আসি।" তো এই ভুলটা কিন্তু কখনোই করবেন না। কারণ আপনি যখন কুয়েতে আসবেন তখন আপনি একটা এতিম শিশুর মতো। আপনার কাছে কিছুই থাকবে না, কোনো ডকুমেন্ট থাকবে না। আর যেগুলো থাকবে সেগুলো হয়তো মেয়াদ শেষ হয়ে যাবে, নয়তো এখানে কোনো কাজে আসবে না। অন্যান্য কাজে আসবে, কিন্তু যদি আপনাকে পুলিশ ধরে তাহলে সেখানে সেগুলো যদি দেখান তাহলে একটু সমস্যায় পড়তে পারেন। তো অযথা কেন সমস্যায় পড়বেন? তাই ১ম পর্যায়ে এসেই ঘুরতে বের হবেন না। তো এটা ছিল ১ম শর্ত। ২য় নম্বর ভুল হচ্ছে আসার পরেই কিছু পাবলিক আছে যারা আসার পরেই কেনাকাটার প্রতি তাদের মানে এমন হয়ে যায়, মনে হয় যে তারা বাংলাদেশে আবার ব্যাক যাচ্ছে। মানে এমনভাবে কেনাকাটা করে। তো এই ভুলটা কখনোই করবেন না। আসার পরে টাকা সেভিং করবেন। কারণ এখানে তো সব কিছুর দাম মানে পয়সায় পাওয়া যায়। কিন্তু দেখবেন কি কয়েকটা জিনিস কেনার পরে আপনার ২ দিনের কখন শেষ হয়ে গেছে আপনি নিজেও টের পাবেন না। তো এই ভুলটা কখনোই করবেন না। আসার পরে আ চেষ্টা করবেন যে টাকা সেভ করার। তো এটা হচ্ছে ২ নম্বর ভুল। ৩ নম্বর ভুল হচ্ছে এদেশের প্রতিটা রাস্তায় আ মানে যে মেইন রোডগুলো আছে, সে মেইন রোডগুলোতে সিসি ক্যামেরা এবং স্পিড ক্যামেরা বসানো রয়েছে। যখন আপনারা নতুন কাজে যাবেন তখন এইগুলো মাথায় রাখবেন। দেখবেন যে রোডের পাশে স্পিড লিমিট লেখা রয়েছে, সেই স্পিড মেনে আপনারা গাড়ি চালাবেন। এখানে কিন্তু আমি এসে ভুল করেছিলাম। ১ম দিন কাজে যেয়ে আমি পরপর ২ টা ক্যামেরা খেয়েছিলাম। তো এখানে আমার ৭০,০০০ টাকা জরিমানা গেছিল স্পিড ক্যামেরার কারণে। তাই এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আপনার নজর আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনার নজর থাকবে সবসময় গাড়ির স্পিডের যে কাঁটা আছে সেই কাঁটায়। যদি ৮০ থাকে সেখানে চেষ্টা করবেন ৬০ থেকে ৬৫ বা ৭০ এর ভিতরে গাড়ি চালানোর। আর প্রতিটা হাইওয়েতে দেখবেন যে সিসি ক্যামেরা রয়েছে, সেখানে মোবাইল ফোন, সিট বেল্ট এবং স্পিড লিমিট এই ৩টা সেখানে মনিটরিং করে। তাই গাড়ি চালানোর সময় বিশেষ করে যে জায়গায় যে এআই ক্যামেরাগুলো আছে ওই জায়গায় ফোন ব্যবহার করবেন না। আর গাড়িতে ওঠার আগেই সিট বেল্ট ব্যবহার করবেন। এটা কিন্তু মাস্ট বি, ব্যবহার করতেই হবে। নয়তো পুলিশে দেখলেও সমস্যা, আবার এআই ক্যামেরায় ধরলেও জরিমানা করবে। তো এটা হচ্ছে ৩ নম্বর ভুল। ৪ নম্বর ভুল হচ্ছে এখানে আসার পরেই দেখা যাচ্ছে কোনো কিছু পাবলিক আছে যারা ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো এই ভুলটা কখনোই করবেন না। কুয়েতে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ না যেখানে সেখানে। কিছু, কিছু জায়গা আছে যেখানে আপনি ইচ্ছা করলে ফটো এবং ভিডিও করতে পারবেন, কিন্তু সব জায়গায় নাই। তাই এই ভুলটা কখনোই করবেন না আসার পরে, যে আপনি আসলেন শপিং মলের ভেতরে যেয়ে সেলফি তুললেন বা ভিডিও করলেন। এখানে মহিলাদের সম্মান খুবই বেশি। তাদের যদি একটু সমস্যা মনে হয় বা তারা যদি একটু অস্বস্তি বোধ করে তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। তো এই ভুলটা কখনোই করবেন না। আসার পরে যেখানে সেখানে ছবি তোলা বা ভিডিও করা বন্ধ করবেন। ৫ নম্বর ভুল হচ্ছে আপনি যখন কুয়েতে আসার পরে আপনাকে একটা চুক্তিপত্র দেবে। মানে আপনি যে কোম্পানিতে কাজ করবেন সেই কোম্পানি থেকে আপনাকে একটা চুক্তিপত্র দেবে। তো এই চুক্তিপত্রটা সুন্দর মতো ভালো করে পড়ে নিবেন। তো এটা হয়তো আরবিতে নয়তো ইংলিশে থাকবে। আপনারা ফোন দেখে ট্রান্সলেট করে সেটা সুন্দর মতো ভালো করে পড়ে নিবেন যে সেখানে কি বলছে। আসার আগে যে শর্তগুলো ছিল সেগুলো এখন আসার পরেও আছে কিনা ভালো করে যাচাই বাছাই করে নিবেন। তো সেটা ভালো করে পড়ার পরে যদি আপনার শর্তের সঙ্গে মেলে তাহলে স্বাক্ষর করবেন। আর যদি না মেলে তাহলে আপনার বিষয় আপনি আপনার দালালের সঙ্গে বুঝবেন। তো এই ৫টা ভুল আপনারা কখনোই করবেন না কুয়েতে নতুন আসার পরে। তো এই ৫টা ভুল কিন্তু প্রতিটা নতুন কুয়েত প্রবাসী করে থাকে, তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম। আপনারা এই ৫টা ভুল করবেন না এবং সবসময় কেয়ারফুলভাবে গাড়ি চালাবেন। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।